হ্যাঁ বলো। হ্যাঁ বলো। পিআরবি 273 বিধি স্যার হচ্ছে খসড়া মানচিত্র, হুম। যেটা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ অফিসার উপস্থিত হয়ে যে সকল দ্রব্য বস্তু বা ঘটনাস্থলের যে বিচার বিশ্লেষণ উল্লেখ করে যে তালিকা প্রস্তুত করে তাকে খসড়া মানচিত্র বলে। এটা তো অঙ্কন কি? করে দিতে পারলে স্যার না না, অঙ্ক দিতে দরকার, পারতাম। হ্যাঁ। কি কি থাকে সমস্যা হচ্ছে আসলে কি কি থাকে? মানে বস্তুর বস্তুগত ঠিকানা, তারপরে হচ্ছে লাশের ঠিকানা, সাক্ষীদের নাম ঠিকানা, বা সাক্ষীর অবস্থান, গুড। ঘটনাস্থলের বিবরণ, এইগুলা স্যার। অর্থাৎ যে ওই ঘটনার আশেপাশে যেসব দ্রব্য বস্তু থাকে স্যার, ওইটা হ্যাঁ। অঙ্কন করে দেখায়। যেমন এতে আছে হচ্ছে আচ্ছা বুঝতে, ওইটা আসামি। সবাই বুঝতে পারছো, ওটা সবাই জানে। এখন তুমি বলো, এখানে আমি একটা দেখতে পাচ্ছি, তো প্রথম বলবা যে এখানে দেখা যাচ্ছে যে এই চার্জশিটের সাথে মার্ডার, ডাকাতি, রায়ট, মেল রবারি, তুসুতা, হায়ার রবারি, এই যে কি এটা হায়ার রবারি মানে হচ্ছে রাস্তাঘাটের নাকি, ওই যে হায়ার রবারি, যাই হোক এক্সটেন্সিভ বার্গারি দর্শকতা যেটা। স্যার, রাস্তায় হ্যাঁ, দর্শকতা দিতে স্যার। এই রাস্তায় দস্যুতা হয় এরকম ক্ষেত্রে কত টাকার ঊর্ধ্বে হলে, চুরির মামলার ক্ষেত্রে এরকম কত টাকার ই হলে যে 600 টাকার উপরে হইলে স্যার সেই ক্ষেত্রে 600 খসড়া টাকা। মানচিত্র দিতে হয় আচ্ছা, স্যার। এখানে 600 টাকার মধ্যে না 600 টাকার উপরে বলতে কত, 1000 এরকম কোনো কিছু আছে? না স্যার, 600 টাকার উপরে অর্থাৎ নিম্নে 600 স্যার। মানে 601 টাকাও করা যাবে না? জি স্যার, 601 টাকা করা যাবে। করা যাবে মানে আমি তাহলে 999 টাকা করা যাবে? করা যাবে স্যার। তাহলে 1000 করা স- যাবে না? বলছে ছয়শো হ্যাঁ, টাকার উপরে, 600 টাকার 600 টাকার উপরে। উপরে আচ্ছা ঠিক আছে, অর্থাৎ সর্বনিম্ন এটাই 600 আনছে। স্যার। আচ্ছা পাঁচশো অর্থাৎ, নিরানব্বই টাকা করা যাবে না। হ্যাঁ, স্টার্ট হয়েছে 600 থেকে, এই 600 থেকে পরে উপরে যা যতটুক যায় আর কি, এটাই হলো কথা। এটাই এমসিকিউ স্যার, গুড। আচ্ছা তারপর। তাহলে কি তাহলে কি এর বেশি মানে 700 সংখ্যা পার হবে না? কেন হবে না, এখানে বলেই তো দিলাম অর্থাৎ উপর। 600-র এখানে তো উপরে আপনার বলাই ছয় আছে লক্ষ দশ 600 লক্ষ দশ বেশি। কোটি হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু, দিস ইজ, মানে ইট ইজ স্টার্টেড, এটা তো শুরু আর কি। আচ্ছা তারপর তুমি আসো নেক্সট কোশ্চেন। স্যার। চার্জশিট তো তুমি বললা, আচ্ছা বলো তো, চার্জশিট আসছে, চার্জশিট কত বিধান, বিধি? চার্জশিট হচ্ছে স্যার 272 বিধি। আচ্ছা তুমি বলো চার্জশিটের শেষের পাতায় কি কি থাকে? চার্জশিটের শেষের পাতায় যে আসামি পরিচিত কিনা, পূর্বে দণ্ডিত কিনা, আসামি যদি পরিচিত হয়ে থাকে সেই ক্ষেত্রে পরিচিত, আর যদি অপরিচিত না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অপরিচিত বিষয়গুলো উল্লেখ থাকবে স্যার। আরো কিছু আছে যে আমরা মদ্য- আহ, দণ্ড, মদ্যপায়ী কিনা, ব্যবসা হ্যাঁ অস্ত্র দণ্ডপ্রাপ্ত হয়ে থাকলে কোন কালিতে লিখে দিবা, সে পূর্বে আগেও একটা আসামি বারবার চুরি করা অভ্যাসগত অপরাধী কিনা। যাই হোক এখানে আছে এই কথাগুলো, আমি ভালো করে বাংলা থাকতে পুরোটা দিতে পারতাম, অনেকগুলো কথা আছে এখানে লাস্টের দিকে, খুব ইম্পর্টেন্ট, আচ্ছা, এটা ভালো ভালো করে করে পুরোটা পুরো পড়বেন। তারপর ভিলেজ ক্রাইম নোটবুকের বিষয়ে কিছু কিছু থাকে এখানে সামনে দেখা হয়েছে। যদি হ্যাঁ সংগ্রহ যদি লিখিত পিছনের পাতায় পিসিপিআর উল্লেখ করতে হবে, তাহলে হবে না, না হ্যাঁ সব হ্যাঁ, সবগুলো? পিসিপিআর, এই যে একজন একটা পিসিপিআর উল্লেখ করতে হয়, এটা একটা বিষয়, ভেরি গুড। তারপর আরেকটা আছে না, যে এখানে আর কি কি আছে যে, আচ্ছা এখানেই দেখেন যেটা আন্ডারলাইন করছে, এখানে লেখা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আইনগত অধিকার বাদীর, বলছেন যে হোয়েন সাবমিটিং চার্জশিট, যখন তুমি সাবমিট জমা দিবা, দেওয়ার আগে দা অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন শ্যাল কমিউনিকেট বিপি ফর্ম 40 এবং 40 এর অলরেডি বুঝে গেছে, দ্য অ্যাকশন টেকেন টু হিম টু দ্য পার্সন, যাদের বিরুদ্ধে তুমি অভিযুক্ত করলা, if any by whom the information relating to the commission of the officer was the first given। তোমাকে অবশ্যই যে, যিনি বাদী মামলার যে ফলাফল, অবশ্যই তাকে জানাইতে হবে একটা কপি, না যে তাকে মামলার যে একটা ফলাফলের যে জানা একটা আলাদা কি, একটা তদন্তের ফলাফলটা একটা কপি এক করে তাকে রিসিভ করাবা জানাবে, এই খুবই ইম্পর্টেন্ট, এটা যারা সাসপেক্ট দিচ্ছে, খুবই চমৎকার। আচ্ছা তারপর আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করে দিতে পার তুমি, জানো দেবো আরেকটা, লাস্ট আরেকটা বলো। আচ্ছা সাক্ষীদের ধরা বাঁধার নিয়মগুলো কি কি? সাক্ষীদের ক্ষেত্রে প্রথম বিধি বলবা, সাক্ষীদেরকে তাদেরকে ধরে হ্যান্ডকাপ লাগানো, লাগিয়ে কি আদালতে তোলার বিধান আছে কিনা, বা সাক্ষী ধরার সুনির্দিষ্ট বিধান কি, এটা বলো। আগে পিআরবি, তারপর অন্য সেকশন বলবো। সাক- সাক্ষীদের ধরা বাঁধার নিয়মগুলো কি, সাক্ষীদের যে তুমি কোর্টে পৌঁছানোর, বা তাদেরকে তুমি নোটিস করেই তাদেরকে পৌঁছাবা কিনা, বা তাদেরকে ধরে নিয়ে থানায় নিতে পারবে কিনা, তাদেরকে হ্যান্ডকাপ লাগানো যাবে কিনা, এই ধরনের সাক্ষীদের ধরা বাঁধার নিয়মগুলো কি কি, কে বলতে পারবে? এই দেলোয়ার চলে গেছে নাকি? হ্যাঁ বলো। আসছে স্যার। হ্যাঁ বলো, প্রথম বিধি বলো। মানে সাক্ষীকে যেভাবে আদালতে পাঠাতে হবে স্যার, এটা হচ্ছে পিআরবি 270 বিধি। গুড, তারপরে কার্যবিধি। কার্যবিধি হচ্ছে স্যার ফৌজদারি কার্যবিধি 171 বিধি, একশো গুড, একাত্তর ধারা। গুড, খুব সুন্দর।
তাহলে একটু এখানে তো মোটামুটি 171 আপনারা পড়ছেনি, পড়লে মোটামুটি চলে আসতেছে যে তার ধরা বাঁধার নিয়মগুলো কি কি, তাই না? তাদেরকে স্যার কিভাবে নেওয়া যাবে, তাদেরকে নেওয়া বাধ্য করা যাবে কিনা, তাদেরকে কাস্টি করা যাবে কিনা। যে সে যদি অস্বীকার করে আমি এই আদালতে যাব না আমাকে নিতে, তাহলে কি করতে পারো তুমি, কি করতে সেই পারবা? ক্ষেত্রে তাকে স্যার গ্রেপ্তার করে সাথে করে নেওয়া যাবে, তবে তাকে হ্যান্ডকাপ লাগানো বা কোমরে দড়ি দেওয়া যাবে না। Very good. Let's say a witness is refusing to execute a bond may be sent up in a custody বলাই আছে একে সুন্দর করে এই 270। এই যে শুধু হ্যান্ডকাপ লাগানো বাদ দিয়ে তাকে যেভাবে হেফাজত নেওয়া যায়, কাস্টাডি মানে হচ্ছে তাকে থানা হাজতে বইরা দেওয়া না, তাকে তাকে হেফাজতে নিয়ে আসা, তাকে আইনকে অনুসরণ করে কিছু কিছু কথা একটু ভাষাগত করবে। ঠিক আছে দেলোয়ার, থ্যাংক ইউ স্যার তোমাকে, থ্যাংক ইউ। সমস্যা। আচ্ছা ঠিক আছে, এই তারপরে কে আসবেন? তারপরে কে আসতে যাচ্ছেন?